হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুস্মিতা, আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যাচ্ছি আমার পিসির ছেলের বিয়ে। সেদিন তোমাদের দেখিয়েছিলাম যে পিসির ছেলের বিয়ের আইবুড়ো ভাত দেওয়া হলো, তা ওই পিসির ছেলেরই বিয়ে, সেখানেই যাচ্ছি। আমি রেডি হয়ে নিয়েছি, আমার বড় রেডি হয়ে গেছে, ছেলে সবাই রেডি হয়ে গেছে। আমরা কীরকম লুক নিয়ে যাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কীভাবে যাব, কীভাবে এনজয় করবো, সব কিছু শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। বড় রেডি হচ্ছে, মোটামুটি হয়ে গেছে, এবার যাচ্ছে গ্যারেজে গাড়ি বার করতে। এই যে ছেলেও রেডি হয়ে গেছে, একদম বাইরে রেডি দাঁড়িয়ে, কিন্তু আমার এখনো একটু টাচ আপ বাকি। আর বাবা কোথায়? বাবাও রেডি হয়ে গেছে, বাইরে দাঁড়িয়ে আছে একবারে। রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে থাকলে না কী প্রবলেম হয়, তখন আমাকে তাড়াহুড়ো করতে হয়, আর তাড়াহুড়ো করতে গিয়ে আমার কিছু টাচ আপ থাকে, সেগুলো আর হয়ে ওঠে না, আরও অনেক কাজ থাকে টুকিটাকি। যাই হোক, রেডি হচ্ছি, মোটামুটি হয়ে গেছি, আর একটুখানি বাকি। তোমরা তাহলে গ্যারেজে যাও, আমি যাচ্ছি তাহলে। বাবা দাঁড়িয়ে আছে বাইরে। বন্ধুরা, গাড়িতে উঠে পড়েছি আমরা, আর এই যাচ্ছি বিয়ের বাড়িতে। তোমাদের সাথে বিয়ের বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। এখানে অন্ধকার, আমি দেখাতেও পাচ্ছি না ঠিক করে তোমাদের। পুরো অন্ধকার, তাই জন্য আলোর কাছে গিয়ে একটু দেখাচ্ছি তোমাদের। গাড়িতে করে যাচ্ছি। এখানটা আলো আছে। এসে পড়েছি, আমরা হলাম বরযাত্রী, এখনও কেউ এসে পৌঁছায়নি, কিন্তু আমরা এসে পড়েছি, যেহেতু পার্সোনাল আমরা এসছি গাড়ি নিয়ে, সেই জন্য। এই বর এলো সবে, যাকে ঠিক টাইমেই এসে গেছি। জয় মানে যার বিয়ে, সেই এসে গেছে। আমাদের পিসির ছেলেও এসে পড়েছে, মেলে এর সাথে মা এসছে। আমরা ঠিক টাইমেই একদম এসে পৌঁছেছি, কারণ সবে এসছি, আর তখনই জয়ও ঢুকছে, মানে আমার ভাই বিয়ের সাজে। যাই হোক, সব কিছু দেখতে পারবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো, তোমরা দেখতে থাকো। এই আমার বাপি এসে গেছে, ঠিক টাইমে এসে পৌঁছেছি, জয়ও এসছে, ঠিক টাইমেই পৌঁছে গেছি। আর এই যে ভাই বসে আছে। এরা আমার হলো ছোটবেলাকারই, মানে সব বন্ধু এখানেরই। হ্যাঁ, আর আমার কাকা, সবাই দেখেছো আমার ব্লগে। বরকে বরণ করা হবে। পাশে দাঁড়াও, বাবু সোনা এদিকে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে আবার এদিকে। এখন ভেতরে এন্ট্রি হচ্ছে আমাদের, তো আস্তে আস্তে ঢুকবো। এটা হলো পিসির জায়ের মেয়ে। সব কত বড় হয়ে গেছে, তাই বলছি।
তুলবো চলো ভাই বসেছে, তারা দু একটা ছবি তুলবো। এই যে আমাদের কোণে ভাইয়ের বউ, জ্যাঠা জ্যাঠা সব জ্যাঠারা, এটা হচ্ছে পিসেমশাই, এখন সব ফটোশ্যুট চলছে। বাবাকে দেখা তোমাদের সামনে দাঁড়া। কফি, বিয়ে বাড়ি আসা মানে একটু কফি চা না হলে যেন হয় না। বন্ধুরা, এদিকে আমার বাপি, বাবা, আমার বর, ছেলে সব একসাথে বসছিল, ভাবলাম ওদেরও একটু ছবি তুলে নিই, তাই ওদেরও ছবি তুলছিলাম। আর এদিকে জয়েরও ফটোশ্যুট চলছিল, যেটা হয় বর কনের ফটোশ্যুট চলে। আর সবার সাথেই বেশ আনন্দ করছিলাম, আর নিজেকে দেখেও একটু সেলফি তুলছিলাম। বিয়ে বাড়ি মানে সেলফি মাস্ট, আর ছবি তোলা। আর নিজেরাও আমরা একটু ছবি তুলে নিলাম, বললাম ছেলেকে, বাবু একটু ছবি আমাদের তুলে দে। ভাইয়ের সাথে বসে একটু সব পকোড়া খাওয়ানোর জন্য বলছে, কিন্তু পকোড়া খাচ্ছে না। বসে গেছে বিয়ে করতে হয়। কখন চলে যাবো? কেন চলে যাবে? আমার ব্লগে আসছো তো? এটা ভাইয়ের বউ না, ঠিকই বলেছিস। বন্ধুরা, খেতে আমরা বসে গেছি, আর
বুফে সিস্টেম করেনি, এটা একটা খুব ভালো জিনিস, আমরা বসে খাবো। হ্যাঁ বলছি তুমি কাজগুলো তুলে দিয়েছো, তাহলে বসে খাওয়ার ব্যাপারটার জন্য ভালো হয়েছে, তৃপ্তি করে বসে খাওয়া যাবে। প্রথমেই এসে গেছে চানা মশলা উইথ পনির, তার সাথে এসে গেছে কচুরি। একসাথে হয়ে যাবে তাহলে না? হ্যাঁ এসে গেছে ফিশ চপ, চলে এসছে চিকেন আর ফ্রাইড রাইস। বাবা একদম ছোট্ট করে নিয়েছে, অল্প করে। পড়ে গেছে চাটনি পাঁপড়। লাস্ট পাতে মিষ্টি মুখ নাহলে তো হয় না, এরকম মিষ্টি চলে এসছে। আর সন্দেশ, রসগোল্লা। বউকে নিয়ে যাওয়া হচ্ছে বিয়ের বড় বিয়ের জন্য, কিন্তু দুঃখের বিষয় আমি আর আসতে পারবো না, আমাকে বাড়ি যেতে হবে, কারণ ছেলের এক্সাম চলছে। আর দেখা হবে আবার বউ হাতে দিন। আর পুরো বিয়েটা আমি কভার করতে পারছি না, বউকে নিয়ে যাওয়া হচ্ছে, জাস্ট এটুকু কভার করে আমি চলে যাবো। আর এই দেখো আমার ছেলের কাণ্ড, বিয়েবাড়ি থেকে বেরোনোর পথে আমার কাকার সাথে চলছে ওর পাঞ্জা লড়ার কম্পিটিশন। সে এখন পাঞ্জা লড়বে, আর যেখানেই দেখা হোক যার সাথে পাঞ্জা লড়ো, আমার সাথে পাঞ্জা লড়ো, এই অবস্থা। তা ওখানেও এই শুরু হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যেন মারপিট চলছে দুজনের, বেশ খুব আনন্দই লাগছিল। আর তারপর ওদের বিয়েটা তো আমি থাকতে পারলাম না, তোমাদের তো আগেই বললাম কেন। তা এই চলে যাব বলে সব রেডি হচ্ছি, আর গাড়ির ড্রাইভারকেও বললাম যে রেডি হতে, কারণ আমরাও বেরিয়ে যাব, লেট হয়ে যাচ্ছিল। আর ততক্ষণে দেখলাম যে ওদের বিয়েটা মানে সবে শুরু হয়েছে, কারণ আমরা তো অত পুরো বিয়েটা কভার করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই কভার করেছি। তবে বিয়েটা সবে শুরু হয়েছিল সেই মুহূর্তে, আর ওপর থেকে খুব হই হুল্লোড় আওয়াজ শোনা যাচ্ছিল, আর এদিকে ছেলে আর কাকার পাঞ্জা শুরু হয়ে গেছে দুজনার, কে কাকে হারাবে এই নিয়ে চলছে। পাচ্ছেই না কাকা আমার ছেলের সাথে, আবার এখন যা জোর হয়ে গেছে। আর এদিকে দেখো, এদিকে হচ্ছে বড় না বউ বড় সেই চলছে, সেই একটু ক্লিপস আমি দূর থেকেই তুলেছি। চলো আমি গাড়িতে উঠে পড়লাম, এবার বাড়িতে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা জাস্ট বাড়ি এসে একটু ফ্রেশ হলাম, আর পুরো বিয়েটা আমি কভার করতে পারলাম না, কারণ আর একটু থাকার ইচ্ছে ছিল কিন্তু থাকতে পারলাম না, কারণ ছেলের এক্সাম আছে, হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়েছে, তাই জন্য বেশিক্ষণ টাইম থাকতে পারবো না, ওরও পড়াশোনা আছে। যাই হোক, আবার দেখা হবে বৌভাতের দিন, তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো বৌভাতের ব্লগও। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আমার ভিডিও যদি প্রথম থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটা তোমরা আগে পেয়ে যাও। আর লাইক শেয়ার তো অবশ্যই করো, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আবার দেখা হবে আগামী কোনো পর্বে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা।